আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ভালোবাসি ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। কিন্তু এই শব্দটাকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পারি? এখনের প্রজন্মে আমরা ছেলেমেয়েরা আমরা এই শব্দটাকে মূল্যায়ন করতে পারি না। এই শব্দটাকে এখন আমরা একটা হাস্যকর বা একটা ঘৃণার পাত্র হিসাবে নিয়ে নিতেছি। কারণ আজকে দেখেন, ভালোবাসি বলে সম্পর্ক একটা তৈরি করার পরে একটা মেয়ে দর্শিত হচ্ছে, একটা মেয়ে লাঞ্ছিত হচ্ছে, একটা ছেলে ধ্বংস হচ্ছে, একটা ছেলে খারাপের দিকে চলে যাচ্ছে। কারণ ভালোবাসার মূল্যায়নটা এখন আর ছেলেমেয়েরা করতে পারে না। আগের আজ থেকে 15 থেকে 20 বছর আগে দেখবেন, যারা 15 থেকে 20 বছর আগের ভালোবাসা, যে মুহূর্তগুলা, যারা একজন আরেকজনকে বলে যে আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাদের যখন ভালোবাসা ছিল, তাদের বিয়ের আগ পর্যন্ত একজন আরেকজনের সম্পর্ক তৈরি হওয়ার সময় দূরত্বতা রেখে তাদের কথাবার্তা হতো। ওই সময়ের ভালোবাসাটার ভিতরে একটা সম্মান ছিল, একটা শ্রদ্ধা ছিল। একটা ছেলে একটা মেয়েকে খুবই শ্রদ্ধা করতো, ভালোবাসতো। হ্যাঁ, ভালোবাসা, তাকে আমার ভালো লাগতেই পারে, তো ভালো লাগা বিদায় আমি তার সাথে যে কথা বলবো বিদায়, যে সে আমার পাশে বসতে হবে, তাকে ধরে আমার সাথে কথা বলতে হবে, নাইলে ভালোবাসা হয় না। এখনের প্রজন্মে ছেলেরা ভালোবাসে মানি পাশে নিয়ে জড়াইয়ে ধরে বসতে হবে, মেয়েরা না ধরলে তার ভালোবাসা হয় না। আর এই জন্যে ভালোবাসা শব্দটা এখন একটা পর্যায়ে আসতেছে। সামনে এমন একটা সময় আসবে, এই যারা সঠিক লোক, যারা ভালো লোক, যারা চিন্তা করবে যে বিয়ের আগের জীবনটা, এই জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, তো এই ভালোবাসার শব্দটা এমন একটা সময় এটা নিকৃষ্ট হয়ে দাঁড়াবে। তাই আমি বলবো, ভালোবাসি, যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে, সে আপনাকে মূল্যায়ন করবে, আপনাকে সম্মান করবে। সে আপনাকে বলবো না আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার পাশে এসে বড়ো, আমার জড়াইয়ে ধরে বসো, আমার কুলে নিয়ে বসো। এই ধরনের চিন্তা ভাবনা থাকবে না। যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে, তাহলে বুঝতে হবে যে এই ছেলেটা আপনাকে ইউজ করার জন্য ভালোবাসছে। আপনি বিবাহ যে করবে তা না, যে আপনাকে বিয়ে করবে, আপনাকে স্বীকৃতি দিবে তা না, ভুল। তা আমি বলবো আপুদেরকে, ভালোবাসবেন যে ছেলের চরিত্র দেখবেন সঠিক, ভালো, আপনাকে মূল্যায়ন করতেছে, সম্মান করতেছে, আপনারা টাচ করতেছে না, সে ভালোবাসার মূল্যায়ন দিচ্ছে, আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে, সে আপনাকে পেতে চায়। আর যে ব্যক্তি আপনাকে বিয়ে করার আগে আপনাকে টাচ করতে চাইতেছে, আপনাকে ইউজ করতে চাইতেছে, সে আসলে ভালোবাসার মূল্যায়ন দিতে চাচ্ছে না, সে আপনাকে ভোগ করতে চাচ্ছে। তাই আমি বলবো, সচেতন হন, ভালোবাসাকে মূল্যায়ন করেন, সম্মান করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।